মুসলমান বন্ধুগণ, যুবক হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। কাফেররা এসে হাত করা লাগাইয়া দিল, বেদে তাকে নিয়ে যায়। জিজ্ঞেস করে, যুবক রে তোমার নাম কি? যুবক বলছে, কাফেরদের সামনে দাঁড়ায়া মুচকি হেসে হেসে বলছে, শোনো রে, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন। তুমি কেন এখানে এসেছো? আমি এসেছি কাফেরদের মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে, কোরআন হেফাজত করে, মা বোনদের ইজ্জত রক্ষা করে, মসজিদ মাদ্রাসার হেফাজতের জন্য এসেছি। কন্যা আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলছে, যুবক কুল, তুমি আমাদের হাতে ধরা পড়েছ, কিছুক্ষণ পরে তোমাকে গুলি করে মারা হবে। আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের হাতে বন্দী হয়ে হাসি মুখে এত সুন্দর কথা বললা। তুমি আমাদেরকে মারতে এসেছো, কোরআন বিজয় করতে এসেছো, দিন বিজয় করতে এসেছো। যুবক, তুমি আমাদের হাতে জিন্দা, তুমি কি জানো না তোমাকে মেরে ফেলবো? যুবক বলতেছে, আমি জানি তোমরা আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি যার ইবাদত করি, আমি যার উপর বিশ্বাস করেছি, আমার আল্লাহ, আমার আল্লাহ চাইলে কাফেরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করবে দিন মুছে দেওয়ার জন্যে, আমি আল্লাহর কাছে সবগুলা কৌশল মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবক আব্দুল্লাহ রে, কি বলতে চাও? যুবক বলছে, আমি একজন মুসলমান, আমার পক্ষে আমার আল্লাহর 30 পারা কোরআন। সবাই ডাক দিয়া বলছে, যুবক রে, জানতে চাই তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সব থেকে দামি দামি অত্যাধুনিক অস্ত্র দিয়া যুদ্ধ করি, দীর্ঘ এত বছর থেকে যুদ্ধ করি, এরপরে বিজয় লাভ করতে পারি না। তোমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, কিছুই নাই, ট্রেনিং নাই, এরপরে তোমাদের মোকাবেলা করে আমরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে পারি না। ব্যাপার কি? কি আছে তোমাদের কাছে যার কারণে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করে পারি না? যুবক ডাক দিয়া বলছে, যেই অস্ত্র থাকবার কারণে তোমরা মোকাবেলা করে পারো না, ওইটা এখন আমার সাথে আছে। আল্লাহু আকবার নাই? জোরে বলেন না। ওরা মনে করছে মনে হয় বম টম হইতে পারে। হুজুর মানুষ তো, লম্বা জুব্বা দেখছে, পকেটে বম টম থাকতে পারে, কারণ হুজুরদের তো এটাই লাগাই দিছে পিছনে। ওরা মনে করছে হুজুরের পকেটে বম টম মনে আছে। কি রে, কি কয়? কয়, শোনো, যেই জিনিসটার কারণে তোমরা এত বৎসর থেকে যুদ্ধ করে আমাদের বিরুদ্ধে জয় লাভ করতে পারো না, ওই জিনিসটা আমার সাথে আছে। সবাই খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখে কিচ্ছু নাই। পকেটের ভিতরে পাইছে একটা তাসবিহ আর একটা মেসওয়াক। জিজ্ঞেস করে, লাকড়ির টুকরাটা কি? কয়টা বুঝতেছো না তো, হাত দিছ, বুঝতেছো না কি বলছি আগে? যে জিনিস দিয়া যুদ্ধ করে তোমরা আমাদের সাথে পারো না, যে জিনিসটা আছে এইটাই। এর হাত থেকে ফালাই দিছে, মনে করছে নিশ্চয় কোনো আধুনিক অস্ত্র হইব, ফালাইয়া দিয়ে দৌড় দিছে। দূরে গিয়া দুনিয়া বোমা পরীক্ষা করার যত মেশিন আছে সবাই না মিসওয়াকের পিছনে লাগাই দিছে, পরীক্ষা করতে, যেটা কেমন কেমন বোমা। আচ্ছা কোন তো, লাকড়ির টুকরায় কি বোমার মেশিন লাগাইলে কাজ হয়? কিছু দেখা যাবে? ওরা দেখতেছে মেসওয়াকে লাগাইছে ঠিক, কিন্তু মেশিনে তো কিছু করে না, কাজ হয় না। ও কি রে, তুই না বললে এমন অস্ত্র, এটা কেউ কিছু করতে পারে না, তোর আমাদের মেশিনে দেখি ধরতে পারে না, এটা কি? লাকড়ির টুকরা মনে হয়। করে বাবা, এটা এমন একটা আধুনিক অস্ত্র, তোমাদের মেশিন ফেইল, এটা ধরতে পারবে না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বলেন। মাত্র মেসওয়াক। কারণ আমরা জানি এই কথা, যুদ্ধের ময়দানে দীর্ঘদিন থেকে যুদ্ধ হচ্ছে, 1 মাস পেরিয়ে গিয়েছে,
যুদ্ধের ময়দানে কোনো বিজয় আসতেছে না, মিশরের দুর্গ জয়লাভ হচ্ছে না। একটা মাস চলে গিয়েছে, মুসলমানেরা মিশরের দুর্গের বাহিরে দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকতে পারতেছেন না, কারণ ভিতরে ঢুকবার কোনো সুযোগ নাই, কাফেররা দুর্গ বন্ধ করে দিয়েছে। এমন সময় মুসলমানদের লিডার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখলেন, খলিফা, 1 মাস থেকে অবরুদ্ধ করে রেখেছি, কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না, দুর্গের কপাট ফটক খুলতে পারতেছি না, ভিতরে যেতেও পারতেছি না, আমাদের খাদ্য শেষ হয়ে যাচ্ছে, আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না মনে হয়, আপনি আমাদের খাদ্য পাঠান, সাহায্য পাঠান। খলিফাতুল মুসলিমিন চিঠির অপর পৃষ্ঠা লিখে দিলেন, আমি খাদ্য দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, সাহায্য দিতে পারবো না, আমার মন বলছে তোমরা এই 1 মাস এখানে থাকবার কারণে নিশ্চয় তোমরা কোনো সুন্নতে গাফলতি করতেছ, হয়তো কোনো সুন্নত ছেড়ে দিয়েছ, নচেত আমি থাকাকালীন দুনিয়ার জমিনে এখনো রসুলের সাহাবীরা জিন্দা, আর এই যুদ্ধে জয়লাভ হবে না তা হতে পারে না। সাহাবায়ে কেরামের কাছে চিঠি আসলো, সেনাপতি চিঠি নিলেন, নিয়ে দেখলেন চিঠির পিছনে লেখা আমরা কোনো সুন্নতকে ছেড়ে দিলাম কিনা। সবাইকে বলেন কি আমরা যুদ্ধের ময়দানে এসে নবীজির কোনো সুন্নত ছেড়ে দিলাম কিনা। কয়েকজন সাহাবী বললেন আমরা যুদ্ধে থাকবার কারণে কয়েকদিন থেকে ঠিক মতো মেসওয়াক করতে পারতেছি না। সেনাপতি বললেন শোনো, আজকে ফজরের সালাতে সকলে মেসওয়াক করো, ওযু করো, নামাজে পড়ো, আমার বিশ্বাস ফজরের পরে আমরা যুদ্ধে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মুসলমানেরা, ফজরের আগ মুহূর্তে 20,000 30,000 সেনাবাহিনী একসাথে যখন বাইর হইছে, এত মেসওয়াক পাইব কই? গাছের ডাল গাছ কাইটা যেখানে যা পাইতেছে সব মুখের ভিতরে ঢুকাই দিতেছে। কাফেররা দুর্গের উপরে দাঁড়ায়, খিরে আল্লাহ, খিরে এটা কি ঘটলো? এরা দেখতেছি গাছ কুচ কাইটা দাঁত লম্বা করতেছে, ধার করতেছে, ব্যাপার কি? এতদিন তো মনে করছিলাম যুদ্ধ করবো, এখন কি আমাদেরকে খায় ফেলাইবো নাকি? সারা গাছ দেখতেছি কাইটা ফেলাইতেছে আর মুখের ভিতরে চাবাইতেছে। মুসলমানরা যখন গাছ কেটে ডাল কেটে মুখের ভিতরে চাবানো শুরু করলেন, কাফেররা দুর্গ থেকে বাইর হইয়া সব খুলিয়া যা আছে সব ফালাইয়া এলাকা ছেড়ে ভাগতেছে। মুসলমানরা ফজরের নামাজ পড়ে বললেন চলো আমরা দুর্গের ভিতরে যাই। তরবারি নিয়ে দুর্গের ভিতরে কাছাকাছি গেলেন, গিয়া দেখেন কেউ নাই। ব্যাপার কেরা গেল কই? ঢুকলেন, কেউ নাই। আরো ভিতরে কেউ নাই, আরো ভিতরে কেউ নাই। যাদেরকেই দেখা যায় হে দৌড়ে, কবাই আমাদেরকে খাইও না। কসম রব্বে পাকের জাতের, যুদ্ধ করতে হয় নাই, একটা সুন্নত মেসওয়াকে আমল করবার কারণে বিনা যুদ্ধে আল্লাহ জয়লাভ করে দিয়েছেন। আল্লাহ, শুধু কালিমা জানলেই মুসলমান হওয়া যায় না। আপনারা বলবেন আমরা সালাত পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রবের কদমে সাজদা করি, মাথা নত আল্লাহর সামনে করি, আমরাই তো মুসলিম। মনে রাখবেন শুধুমাত্র সালাত আদায় করলে মুসলমান হওয়া যায় না। রব আমার রাসূলকে বলেছেন, পয়গম্বরে আরবি অনেকে আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে আযান দেয়, মাঝে মাঝে ইকামত দেয়, আপনার সঙ্গে দাওয়াত খেতে যায়, আপনার সঙ্গে ঘুরতেও যায়, আপনার হাত ধরে ঘোরাঘুরি করে, আপনার মতো লম্বা দাড়ি আর লম্বা জুব্বা পরে, আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত পড়ে। আমি রব বলেছি দা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, এরা মুসলমান নয়, এরা মুনাফিক। নাই? নবীজির পিছনে সালাত পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সরাসরি রসুলের পিছনে সালাত পড়তো, সুযোগ পাইলে ইকামত দিত, নবীজির সঙ্গে দাওয়াতও খেতে যেত। আল্লাহ বলছেন এটা মুনাফিক। কে বলছেন? তার ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা কোলে তার কাফনের ব্যবস্থা করতে চাইলেন, নিজে তার জানাজায় হাজির হলেন। জিবরিল আমিন এসে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা জুব্বা না 1000 জুব্বা আব্দুল্লাহর দেন, 1 কোটি বার জানাজার ইমামতি করেন, মুনাফিকের লিস্টি থেকে তার নাম কাটবে না। কি বুঝলেন? তাহলে নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না? এই এলাকায় বৃহত্তর মুমিন শাহিতে নাই বহুত নামাজি মুনাফিক? বললেন না? সবাই বলেন, নামাজে আছে মুনাফিক। শুনেন কি বলতে চাই। এই যে সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের,
এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা, আপনারা নষ্ট করেছেন। সুন্দর সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখে দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপিও আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ে। অনেক মুরব্বী আছে, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, যারা এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। নাই? আবার বলেন নাই? নামাজও পড়ে সুদের ব্যবসা করে, দাড়িও রাখছে, সুদের ব্যবসা করছে। হে কোন কোয়ালিটির মুসলিম? ও যে আগে যে বলছেন আপনারা মুসলমান, আমি খুঁজতেছি এখন। আরব বলেছেন যারা সুদের ব্যবসা করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারা আর যাই হোক মুসলমানদের সমাজে বসবাসের ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? আসেন এগুলো এলাকায় নামাজ পড়ে সুদ খায়? এখানে কেউ আসেননি? একটু হাত দেখান তো দেখি, কে আছে সুদ খায়? নাই দেখতেছি, সব মনে হইতেছে ওলিয়া উলিয়া। নাই? হাত তুললেন না কেন? লজ্জা করে? খান কেন? যে জিনিস লজ্জা করে পাবলিকে মুখ দেখাতে পারেন না, 1000 লোকের সামনে মুখ ফোলাই হাত উঠাইতে পারেন না, এই জিনিসের ব্যবসা করেন কেন? ঠিক কিনা বলেন? টাকা পয়সা দিয়ে কি করবা? সময় পাইলে বলবো, সূরা আল মাআরিজ খুলো, রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। ইউবসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের শাস্তি যখন শুরু হবে, সন্তানকে জামানত দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে, ও সাহিবাতিহি ওয়া আখি, বউকে দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে, ভাই বোনদেরকে দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে, দলের নেতা, গোষ্ঠীর মুরব্বী, গ্রামের লিডার, ও ফাসিলাতিহিল্লাতি তুওয়ি, তাদেরকে দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। আসমান জমিনের সম্পত্তি, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। রব জবাব দিবেন কাল্লা ইন্নাহা লাযা। কথা বুঝতে পেরেছেন? আমরা সুযোগ পেলে যাব। অনেক মুরব্বী আছেন আমার সামনে, রাগ করবেন না, কাউরে আমি চিনি না, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণ আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। নাই? আমি যেহেতু একটা গ্রামে আসছি, তো সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলবার চিন্তা ঢুকে গেল যে সমাজে কি কি হতে পারে নোংরামি। 4 দোকানে বসে মুরব্বী আড্ডা দিতেছে, অথচ নামাজে যায় না। 4 দোকানে বসে বদনাম করতেছে, গীবত করতেছে, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল গা। ঠিক না? তো এগুলা নিয়ে আপনার সমস্যা কি? আপনার অসুবিধা কি? আপনি যে কই যাচ্ছেন এটা নিয়ে খবর নেবেন। সমাজ নষ্ট করতে করতে আপনারা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, অনেক মুরব্বী আছে এলাকায়, খবর নেন, যারা গ্রামের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এটা এলাকায় নাই? এই যে আগে যে বলছেন আপনারা সকলে মুসলিম, আমি খুঁজতেছি এখন ওয়াজ করবো কার সামনে। যখন দেখবো কিচ্ছু নাই, তখন একটা ওয়াজ করবো, নাই মনে করে ওয়াজ করবো। খুলে দাও।
মানে দাও, আমি অনেক অসুস্থ, কথা বলতে বসে গেছে। দেন দেন। প্রতিদিন কথা বলতে হয় পুরো 12 মাস। তা আমি তো আর প্লাস্টিক না, কি করব? যদি নাচতাম তো আমার একটা বদনাম লাগাই দিতেন। চলে আসছি, কারণ জিন্দা থাকতে বদনাম নিয়ে মরতে চাই না। তাইলে অনেক মুরব্বী আছেন না এলাকায়, যাদের হাতে 500-1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়, আছে না নাই? এলাকার অসহায় নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বিধবা নারীরা বিচার চাইতে যায়, ইয়েতিমেরা বাবার সম্পত্তি পায় না বিচার চাইতে যায়। মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা ইয়েতিমের জায়গা জমি সব নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া সব কিছু খাইয়া গরিবকে বাড়ি ছাড়া করে দেয়। ঠিক কিনা বলে? আসেন এগুলা? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? একটু হাত উঠান তো দেখি, কারা কষ্ট পাইলেন? চলে তো বাজি খায়া ফেলাইছেন। কষ্ট পাইছেন আপনারা? না, আপনারা তো খুব আশেক, তো এমনি হাত উঠতে যায় কথা শেষ হওয়ার আগে। সমাজ ব্যবস্থা আমাদের নষ্ট। অনেক নেতা অনেক নেত্রীরা বক্তৃতা করেন যুব সমাজ, সমাজের আইডল, এই করবেন, যুব সমাজকে ওই করবেন। আমি বলছি যুব সমাজকে ধ্বংস করবার জন্য কোন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর যুব সমাজের হাতে ফেন্সিডিল ইয়াবা দেয় নাই। এই সমাজের নেতার নেত্রীরা যুব সমাজের হাতে ফেন্সিডিল ধরাইয়া দিয়েছে। সমাজকে তো নষ্ট করে দিচ্ছে তারা। সমাজ তো নষ্ট করছেন, করতে করতে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আর রাখেন নাই, ওইটাও নষ্ট করতে চাইতেছেন। কেউ রাগ করবেন না, খবর নেন বৃহত্তর মোমিন শাহী সদর পুরা জেলায় বিভাগে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, মস্তানি শয়তানি করে সব খাইয়া এখন মসজিদের দায়িত্বশীল হয়ে বসে রয়েছে। এগুলা নাই তো আমি খুঁজতেছি ওয়াজটা করবো কি, মানে কার সামনে ওয়াজ করবো? শোনেন, আপনারা বলবেন হুজুর আমাদের তো মুখে দাড়ি আছে, শিআরে ইসলাম, আমরা তো দাড়িওয়ালা মুসলিম। আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে, তো কি হয়েছে? আপনি বলবেন হুজুর আমার তো সুন্দর টুপি আছে, সুন্দর পাগড়ি আছে, আমি তো বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। পৃথিবীর সব থেকে সুন্দর টুপি পরে শিখেরা, শিখ পাগড়ি পরে দেখবেন ডিজাইন করা আছে না? বলবেন হুজুর আমরা তো লম্বা জুব্বা পরি, মাথায় বড় বড় রুমাল দেই, আমাদের মতো অলিয়া উলিয়া কে আছে? তোমার আমার চাইতে লম্বা জুব্বার সুন্দর রুমাল পরে তো ইহুদিরা। কথা বলেন না কেন? শুধু দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি জুব্বা থাকবার নাম বুজুর্গ নয়, এই পোশাক এটার নাম তাকওয়া নয়। আমার এই পোশাক দেখছেন, আমার ওলি বুজুর্গ বড় আল্লামা মনে হচ্ছে সব ভুয়া, এটার নাম তাকওয়া নয়, এটা হচ্ছে লিবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার, আর তাকওয়া হা হুনা, তাকওয়া তো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বদমাইশ। ঠিক কিনা? পোশাক থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা বলে? এতক্ষণ যা বললাম আরো অনেক কথা আর বলতে চাচ্ছি না, সংক্ষেপ করে করে চলে যাই। সমাজ নষ্ট করেছেন। এই যে আমি অপ্রয়োজনীয় কথা বলি না, এই যে খেলা আসছে, যুবক আজ 2022 সালের
29শে নভেম্বর রাত, তোমার জিন্দগি থেকে আজকের রাত চলে যাবে। কিয়ামত পর্যন্ত 2022 সালও আসবে না, আজকের 29 তারিখ রাতও আসবে না। তোমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে আজকের হিসাব। কিয়ামতের দিন আজকের রাতের হিসাব দেওয়া লাগবে। সুতরাং এই দিন চলে যাচ্ছে, এই সেকেন্ড, এই যে কথা বলতেছি টাইমটা চলে যাচ্ছে, এই যে বললাম ওটার ফিরিয়ে নিতে পারবো না। সুতরাং সময়ের হেফাজত করো, রবকে বুঝো, টাইম নষ্ট করতে যাইও না, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। খেলা আসছে, কত ধরনের নসিহত, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, ফতোয়া শোনা যাচ্ছে। বাবা কিচ্ছুর দরকার নাই, সব বাদ দাও। যা সময় নষ্ট করে, যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, যা সামাজিক শিষ্টাচার নষ্ট করে, যা রাসূলের সুন্নাতকে লঙ্ঘন করে, যার আল্লাহর ফরজ বিধানকে উঠিয়ে দেয়, যার নামাজকে বন্ধ করে দেয়, আজানের অনুশীলনকে বাদ দিয়ে দেয়, দিলের ভিতরে আল্লাহর তাকাজা বাদ দিয়া অন্য ধর্ম আর দলের ব্যক্তির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়, আর যাই হোক সেটা জায়েজ হয় না। কথা বলেন না কেন? জায়েজ হয় না। কি হলো? মারামারি করে একজন আর একজনকে মাইরে ফেলায়, এক বন্ধু আর এক বন্ধুকে মাইরে ফেলায়, এক দল না জিতলে আত্মহত্যা করে। এগুলা তো বাদ। এই যে কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামে একটা মেয়ে বাচ্চা 3-7-8 বছর মক্তবে যায়, আয়াত নাম, জবাই করে 6-7 টুকরা করে দিয়েছে। আরেক জায়গায় দেখলাম তার প্রেমিকাকে জবাই করে 10 টুকরা করে দিয়েছে। আমি জানতে চাই মানুষের মনুষ্যত্ব, মানবতাবোধ, মানুষের চিন্তা চেতনা এত নষ্ট হওয়ার একটাই কারণ, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, জবাবদিহিতার ভয় নাই, কোরআনের শিক্ষা নাই। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন আমি একটা কিতাব দিয়েছি, আল কোরআন, যা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, তোমরা যদি সিস্টেমে সমাজের যে কোনো অন্ধকারে লাগাইয়া দিতে পারো, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? কিন্তু আমরা তো এগুলো বুঝি না। সুতরাং বাবা এখন বুঝেন ভালো করে, এতক্ষণ যা বললাম এটা হচ্ছে সামাজিক অবক্ষয়, সামাজিক অন্যায়। এগুলা থেকে বাঁচা লাগবে কিনা বলেন না। এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, খারাপ না ভালো কাজ? এখানে তো বুকে হাত দিয়ে সবাই বলতে পারবেন না যে আপনারা সবাই ঈশান নামাজ পড়ছেন। কে ওয়াজ? শোনো এখন কি বলতে চাই। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, বাঁচবার পথ এবং পদ্ধতি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখেরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করবার পরে জানিয়ে দিলেন, বন্ধু আমার, মানুষকে হেদায়েতের পথে নিয়ে যেতে হলে কিছু গুণ আর কোয়ালিটি লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে প্রাণে বিশ্বাস করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ কি আমার আল্লাহ জানাইয়া দিলেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে আমার গোলাম নিজেকে মনে করবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? কি করা যাবে না? অহংকার করা যাবে
সুতরাং এই ময়মনসিংহ এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে আপনি অহংকার করেন, আমার আল্লাহ আপনাকে রাজিম শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। এই দুনিয়ার জমিনে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে যে আল্লাহ অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অহংকার করেননি আপনারা? না, আপনারা তো উলিয়া উলিয়া। কেউ রাগ করবেন না, দেখেন তো অহংকার আসেনি এলাকায়। কেউ যদি সব না, আবার কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যান, এলাকার বড় হুজুর, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে ঠিক মতো সালাম দেন না। কথা কন না কেন? আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, কয় ঠান্ডা লাগতেছে, অল্প দেয়, অর্ধেক দেয়। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া ধরাইয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি? আবার বলেন, হাদিয়া বুঝছেন তো? গিফট, উপহার, উপঢৌকন যদি বড় হুজুরের হাতে ধরাইয়া দেন, কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, তো আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনের সুযোগ দেন। বলেন আসেনি? আল্লাহ জানে আছে। আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পত্তির মালিক বানিয়েছে, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? মুসলমানের আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনার কোটি টাকা দামের গাড়ি আছে, বাড়ি আছে, আপনার গাড়ি হ্যারিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, কোটি টাকার গাড়িতে বসে আছে। ঢাকা থেকে নিজের গ্রামে আসবে, বাইপাসে আসার পরে গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, শম্ভুগঞ্জ ব্রিজে গাড়ি জ্যামে পড়ে গিয়েছে। এমন সময় ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসবার সুযোগ দিয়েছে, আমি ফকির, আমার বাবা প্যারালাইসিস, আমার বাচ্চাদের মুখে দুবেলার খাবার দিতে পারি না, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনি আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আপনি ফকিরের হাতে 10 টাকা দিতে পারলেন না, গাড়ির গ্লাস খুললেন না। ফকিরের হাতে 10 টাকা দিলে আপনার ইজ্জত চলে যাবে, আপনার সোসাইটিতে লাগবে। গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, এই জন্যে গরিবের হাতে 10 টাকা দিলেন না। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে KFC-তে বসেন, চাইনিজে নাস্তা করতে বসেন, 2-4-5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খেয়ে অর্ধেক খাবার ফালাইয়া দেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, রিক্সাওয়ালা 2 টাকা 5 টাকা যদি বাড়া বেশি চায়, আপনি তাকে ইচ্ছা মতো বকাবকি করেন, গালিগালাজ করেন, সুযোগ থাকলে তাকে নিজের হাতে পিটান। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র, আপনি এইভাবে কাজ করলেন। ও মুসলমান, আজ আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া
সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া, ফকিরের মতো ভিক্ষার ভাঙ্গা তালা হাতে দৌড়াইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে। আমার মৌলিক কথা বুঝতেছেন নি আপনারা? আল্লাহ জানে। অহংকার করা যাবে। আপনারা খবর নেন, আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টির পানি পড়তো, সনের ঘর ছিল, টিনের ঘর ছিল। আজ তাদের ঘরে আল্লাহ শত কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? আজ থেকে 50 বছর আগে তাদের ঘরে লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না নাই? এই পরিবর্তন কে করে দিয়েছেন? আর বলেন কে? অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না। বরং আমার গোলামকে দুনিয়ার জমিনে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? বলেন না যাবে? গালি দিলে আমরা সালাম দিব, শান্তির দোয়া করব। আপনারা গালি দেন না তো? গালি দেন কেন? আমরা গালি দিব? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি না দিয়ে কি দিব? সবাই বলেন না, আবার বলেন, কি দিব? সালাম দিব। সালাম দিবেন। আমরা সালাম প্রচলন করি। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামী কলিজার টুকরা রাসূলের পাককে সালাম দেওয়ার জন্যে ঘরের কর্নারে চিপায় দাঁড়াইয়া থাকতাম, অথবা পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, যে নবীজি ঘরে আসলে আমি সবার আগে পর্দা সরাইয়া নবীজিকে জড়াইয়া কপালে চুম্বন দিয়ে আমি সালাম দিব। কসম রব্বে পাকের জাতের, শামাইল তিরমিজিতে দেখেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বহুত চেষ্টা করেছি নবীজিকে সালাম দেওয়ার, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। দূর থাকতেই বলতেন, আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে হাদিস থেকে জানলাম নবীজি সালাম দিতেন। নবীজি কারে দিতেন? তাহলে অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিতেন। কে দিতেন? বলেন না কথা। স্বামী স্ত্রীকে, সবাই বলেন। আপনারা দেননি, বউরে সালাম দেননি, মিছা কথা কয়েন না। বউরে সালাম দেন না কেন? বলা লাগবে আজকে, বউরে সালাম দেন না কেন বলা লাগবে। আমি অসুস্থতা নিয়ে বসছি, লম্বা কথা বলবো না আমি, শুধু বলেন বউরে সালাম দেন না কেন বলেন। শরম করে, ওরে আল্লাহর শরম রে বাবা, যে শরম। আজকে থেকে স্ত্রীরে সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন না কেন? মুরব্বীর আমার চেহারার দিকে তাকায়, এরা চিন্তা করতেছে বাবা 70 বছর গেছে গা, আজকে সালাম দিলে আবার কি মনে করে ফেলায়। তা আজকে দিবেন, বাসায় গিয়ে সালাম দিবেন তো। আজকে ঘরের দরজায় গিয়ে এভাবে দাঁড়াবেন, বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, ও মা রে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয় আজকে দিতেছে। আপনি বলবেন বুতে ধরছে না, আমি ওয়াজ কাজে লাগাইতেছি। সালাম দিবেন তো? সবাই কথা দেন, সালাম দিবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, স্বামী যদি স্ত্রীকে সালাম দেওয়া শুরু করে তাহলে গড়ে 91টা বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? সালাম দিবেন।
আপনাদের অবস্থায় মনে হইল বউরে তো সালাম দেন না, বউরে মাঝে মাঝে সালাম দিবেন, বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইয়া দিবেন। হাসে কেন বাবা, হাসছো কেন? খাওয়াইয়া দিবেন মাঝে মাঝে। আরে নবীজি তো খাওয়াইতেন। শোনো তাইলে হাদিস শোনো, 1 মিনিটে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে ঢুকতেছেন, তো দেখতেছেন আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন। ছোট মানুষ তো, বয়স কম ছিল, কাপড় পরতে পারতেছেন না। নবীজির দরজা দাঁড়ায়া বলেন, কেমন স্ত্রী তুমি, আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছে, কাপড় পরতে পারো না কেন? আম্মা জান আয়েশা ঘুরে বলছেন, আপনিও কেমন স্বামী, একটা দিন আমারে কাপড়টা পরাইয়া দিলেন না। নবীজি কথাটা শুনলেন, ঘরের ভিতরে ঢুকলেন, আম্মা জান আয়েশার হাত জড়াইয়া ধরলেন, এই যে আমি যেভাবে রাখছি এভাবে হাত ধরলেন, তাই না কাছে নিলেন, নিয়ে বসালেন, মাথা থেকে কাপড় সরালেন, মাথার চুল খুললেন, জৈতুন তেল নিজের হাতে মাথায় দিলেন, চিরুনি হাতে নিলেন, আম্মা জান আয়েশার চুল নিজের হাতে আঁচড়াইয়া চুল বেনি করে দিয়া নিজের হাতে কাপড় পরাইয়া দিলেন। সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি যদি নিজের বউরে কাপড় পরাইয়া তেল মাথায় দিতে পারছে, আপনার শরম করে আপনি দেন না কেন? দিবেন, বলেন দিবেন। আরে এটাই তো ভালোবাসা, দিবেন তো ইনশাল্লাহ। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন। বুঝলাম না, হ্যাঁ কি কয়? আরে কে মন্তব্য করে? তুমি বিয়ে করছো নি? মন্তব্য করে মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইবেন। আপনারা তো এমন দুষ্ট হইছেন, আপনারা তো এমন খারাপের খারাপ হইছেন, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারেন পাশের বাড়ির বাবিল। এটা কয় ঠিক, জানি তো, ওইটা পারেন। বউর সাথে তো দুশ্মনী কিস মারে, কি কর এগুলো করেন কেন? বউরে খাওয়াবেন তো ইনশাল্লাহ, বলেন। মাঝে মাঝে শোনো যুবকেরা, বলছি শোনো, আমি যত মিনিটে কথা বলি শোনো, তোমাদের কথার কি ওয়াজ করবো, অসুস্থতার কারণে বলতে পারতেছি না। তোমরা তো আজকে আসো, তুমি আসো আর তোমার প্রেমিকা আছে, ঠিক কিনা? ঠিক কইছে কারা কারা? ঠিক কইছে কারা কারা? আজকালকে যুবকদের রুচি নষ্ট হয়ে গেছে, ভালো মেয়ে তাদের পছন্দই হয় না। আর মেয়েদেরও তো, আমার বোন যারা আছে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে কেউ রাগ করো না, আজকালকের মেয়েদেরও তো রুচি নষ্ট হয়ে গেছে গা। চরিত্রবান ছেলে তার পছন্দ না, তার ছেলে পছন্দ গাঁজাখুর। শোনো, যা বলছি শোনো, মাঝে মাঝে স্ত্রীর কাপড় পরাইয়া দিবেন, নিজের হাতে খাওয়াইয়া দিবেন ইনশাল্লাহ, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারে শান্তি দিবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সাজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে মাজারে গিয়ে সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? তো আসেনি, মাজারে যায়, সাজদা করে, পীরের কাছে চায়, আসনি কেউ? কেউ আসনি এখানে? নাই। কি ভালো মানুষের ওয়াজ করতেছি রে,
তাইলে শাহজালালের মাজারে গান বাজিয়ে গাড়ি নিয়ে যায় গেডা? আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে? সবাই বলেন কার পায়ে? সমাজ নষ্ট করে দিয়েছেন। এর একটাই কারণ, সমাজে কোরআন নাই। আজকে কে আছেন এখানে যার দুশ্মন নাই? দুশ্মন থাকে আর আপনারা কি করেন? কিছু হইলেই তাবিজ একটা লাগাইয়া দেন, তাবিজ কবজ দিয়ে ভরে ফেলাইতেছেন সব কিছু। আরে বাবা, আপনার যদি কেউ দুশ্মনী করে তাহলে আপনি সব বাদ দিয়া কোরআন সাথে রাখেন। রব বলেছেন যার সাথে কোরআন আছে 1 কোটি বোমাও যদি তার সামনে রাখা হয় তার কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শোনেন। ঘটনা বলবো না, কোরআন থাকলে আপনি কেমনে বেঁচে যাবেন দেখেন আল্লাহ কেমনে বাঁচাইয়া দিলেন। আপনার সঙ্গেও যদি কোরআন থাকে আল্লাহ কেমনে আপনাকে বাঁচাইয়া দিবেন সেদিকে নিয়ে যেতে চাই। খুব মনোযোগ দিয়ে কয়েক মিনিটের কথাগুলো শোনেন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিলেন, আবু বকরকে সঙ্গে নিলেন, কাবা চত্বরে গেলেন। কাবা চত্বরে গিয়ে আমার নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। সিদ্দিকে আকবর বসে আছেন, নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। এমন সময় সিদ্দিকে আকবর, ঘটনা বলছি না শুনেন, কোরআন থাকলে কেমনে জালেমদের থেকে বেঁচে যাবেন, কিচ্ছু লাগবে না, শুধু কোরআন দেখেন। সিদ্দিকে আকবর আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আর আসমানে সূর্যের দিকে তাকায়। আসমানের চন্দ্র তারকা গুলাকে কল্পনা করে আর চিন্তা করে সিদ্ধান্তে উপনীত হলেন এই দুনিয়ার জমিনে আসমানের চন্দ্র সূর্য আর তারকার চাইতে আমার নবীজির চেহারার লাবণ্যতা আরো বেশি সুন্দর। কোন সুবহানাল্লাহ। এমন সময় সিদ্দিকে আকবর তাকাইয়া দেখে একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে, পাথরের বস্তা নিয়ে আমার নবীজিকে আঘাত করবার জন্যে, আমার নবীজিকে মেরে ফেলবার জন্য আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলছেন, পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। একজন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে তার চাইতে অপমানের কিছু হতে পারে না। আপনি আমাকে বলে দেন, আমি শায়েস্তা করে দেই। নবীজি বললেন, আবু বকরের চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন পয়গম্বরে আরবি, কেউ যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, মারবার জন্য আসে, ওই সময় আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ পৃথিবীর সকল জালেম থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার। এমন সময় আস্তে আস্তে মহিলা কাছে পৌঁছে গেল। সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন এই মহিলার কেউ না, নবীজির চাচি এবং বিআইন উম্মে জামিল। মূল কথাটা শুনেন কি বলতে চাই। আস্তে আস্তে করে নবীজির কাছে পৌঁছে গেল, সরাসরি নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়ায়া গেল উম্মে জামিল। নবীজির সিনার সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে যেন দেখতেছি না, তুমি এখানে একা একা বসে কি করো? হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আমি আমার চোখের সামনে নবীজিকে দেখি, নবীজি আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, দুইটা চোখ দিয়া রাসূলে পাককে দেখি, তার তেলাওয়াত আমার কান দিয়া শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখে রাসূলকে দেখে না, ব্যাপার কি? তিনি বললেন, উম্মে জামিল রে, তুমি তোমার ভাতিজা এবং বিআই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মারবার জন্য এসেছো।
কাবা চত্বর খুঁজে দেখো কোথায় আছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে নবীজিকে কোথাও পেল না। আবার নবীজির সিনার সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছি, আবু বকর খুঁজলাম কোথাও পেলাম না, তুমি জানাইয়া দিও, আমি যদি তাকে কোথাও পাই আস্ত রাখবো না, তাকে মেরে ফেলবো। হুমকি দিয়া নবীজির সামন থেকে চলে যাবে। সিদ্দিকে আকবর তাকাইয়া মুস্কি হাসি আর বলে, কেমন ব্যাপার? নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না আবার হুমকি দিয়া যায়। উম্মে জামিল গালি গালাজ করতে করতে চলে গেল। দীর্ঘক্ষণ পরে সিদ্দিকে আকবর আমার নবীজিকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার চোখের সামনে দাঁড়ায়া, আপনার সিনা মুবারকের সামনে দাঁড়ায়া উম্মে জামিল আমাকে দেখলো, আপনাকে দেখলো না, ব্যাপার কি? কেনই দেখলো না আমি জানতে চাই। এই পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জমিনে এমন একটা কিতাব যার নাম আল কোরআন, এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা লাইট, তোমরা যদি সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দিতে পারো বান্দারে, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি সময় নেব না। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন, আরেকটু সামনের দিকে বুঝাইয়া দেই। কোরআন থাকলে আল্লাহ বলেছেন, ও বান্দা, তোমাদের তো দুশ্মনের অভাব নাই, দুশ্মনের সামনে যাওয়ার আগে আমার কোরআন তিলাওয়াত করে যাইবা, আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া তোমার সিকিউরিটির ব্যবস্থা আমি করে দেই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, কেমনে বাঁচাইয়া দেন আর একটু বুঝাইয়া দেই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলবো না, শুধুমাত্র কোরআন থাকলে লাভ কি দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যাবেন, রাত্রবেলা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠে ইয়াসরিবের দিকে সফর করেন। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে চলে যাবেন। এমন সময় শুনেন ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে। আমার নবীজি চিন্তা করলেন, আমি ঘর থেকে বের হয়ে যাব, কাফেররা আমাকে যদি আঘাত করে মেরে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য, এদিকে ঘরের চতুর্দিকে কাফেরদের অভাব নেই, ওরা তো আমাকে মেরে ফেলবে, নেজা নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে দাঁড়ায় আছে। আমার নবীজিকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, তুমি কোরআন থেকে তেলাওয়াত করে বের হওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমার নবীজি দরজার সামনে পৌঁছে গেলেন, বের হয়ে যাবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি তো আপনার উপরে ভরসা করে বের হয়ে যাব, সন্দেহ নাই আপনি বাঁচাইয়া দিবেন, সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, আপনি বাঁচাইয়া দিবেন আমাকে। যদি প্রটেক্ট দিতেন, কি দিয়া বাঁচা যায়? আল্লাহ বললেন, তুই যেহেতু অনুনয় বিনয় করছেন, তাহলে শুনেন, হাতে কিছু কঙ্কর নেন, বালি নেন, পাথর নেন, ওগুলা হাতের মধ্যে নিয়ে আমার কোরআন থেকে তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করেন, এরপরে আপনাকে আমি বাঁচাইয়া দেব। পয়গম্বরে আরবি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা পাথর কঙ্কর বালি যাই হোক মারলে তো সামনের দিকে যাবে,
কাফেররা তো ঘরের চতুর্দিকে, যে কোনো দিক থেকে আমাকে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার কাজ হলো নিক্ষেপ করে দেওয়া, আর আমার কাজ হলো সবার চোখে পৌঁছে দেওয়া। আমার নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। ডাইনে বামে পিছনে সকল কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য, মারলাম সামন দিকে গেল কেমনে, পিছন দিকে ডাইনে বামে। রাসূল পাক মদিনায় পৌঁছে গেলেন, ঘটনা বলা উদ্দেশ্য না, এবার শোনেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন আমার রসুলকে বলেন, বন্ধু জবাব দেন, ওই দিন আপনি কেমনে কাফেরদের হাত থেকে বাঁচলেন? আপনি তো চলে আসলেন, সামনের দিকে মারলেন, সকল কাফেরদের চোখে কেমনে পৌঁছলো আমি বুঝলাম না, আপনি বলেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আপনিই জানেন কেমনে পৌঁছে গেল। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছ, তুমি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে পাথর যখন নিক্ষেপ করেছ, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাতের মাধ্যমে গোটা কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদের সাথে থাকা লাগবে। এই কোরআন থাকলে আপনি কেমনে বেঁচে যাবেন? দুনিয়ার বাস্তব ঘটনা শুনেন কয়েক মিনিটে, একেবারেই দুনিয়ার বাস্তব ঘটনা। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে সোভিয়েত ইউনিয়নে যখন যুদ্ধ হয়, অথবা আফগানিস্তানে খুস্ত প্রদেশে যখন যুদ্ধ হয়, একটা বাচ্চার নাম 17 বছর অথবা 12 বছর 13 বছরের একটা তরুণ, তার নাম হাফেজ গুল মুহাম্মদ। এই তরুণ যখন জানতে পারল আমি 30 পারা কোরআনের হাফেজ, স্লোভাকিয়ায় যুদ্ধ হচ্ছে, স্লোভাকিয়ায় মুসলমানরা আল্লাহর নাম নিতে পারে না, কোরআনের কথা বলতে পারে না, কোরআন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়। হাফেজ গুল মুহাম্মদ চিন্তা করলো, স্লোভাকিয়ার ভিতরে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি কোরআনের হাফেজ, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, হাফেজ গুল রে তোমাকে পঞ্চ ইন্দ্রিয় দিলাম, কথা বলবার জন্য জবান দিলাম, হাত পা দিলাম, এত কিছু থাকবার পরে তুমি কেন অন্যায়ের প্রতিবাদ করলে না? এই চিন্তা করে হাফেজ গুল মুহাম্মদ স্লোভাকিয়ার পথে যাত্রা করেছে। যেতে যেতে সে মুসলমানদের পথ ভুলে গিয়েছে, কোনটা মুসলমানদের পথের তাবুর রাস্তা আর কোনটা কাফেরদের রাস্তা সে জানতে পারে নাই, বুঝতে পারে নাই। কথাগুলা দিল দিয়ে শোনেন। দীর্ঘ পথ চলবার পরে অনেক দূর চলে গিয়েছে, তাকাইয়া দেখে 2-3টা ট্যাঙ্ক দিয়া কারা যেন পাহারাদারি করতেছে রাস্তাঘাটে। একটা যুবককে গভীর রাত্রে আসতে দেখলাম, ট্যাঙ্কের ভিতর থেকে আওয়াজ আসছে, কে এসেছো? হাত উঠে সারেন্ডার হয়ে যাও। যুবক বুঝতে পেরেছে আর বাঁচব না, নিশ্চয় আমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে, ধরা পড়ে গিয়েছি। আয় আল্লাহ, আমি ছোট মানুষ, আমার গুনার কোনো অভাব নাই, আমি তো সব বাদ দিয়ে এখানে এসেছি। আল্লাহ, তোমার কোরআনের ইজ্জত রক্ষার জন্য এসেছি, মা বোনদের চরিত্র রক্ষার জন্য এসেছি, তোমার ঘর রক্ষার জন্য এসেছি। আল্লাহ, আমার কাছে কিছুই নাই, আমি কোরআনের হাফেজ, আমার নাম গুল মুহাম্মদ, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন। আল্লাহ, কোরআনের অনেক মুজিজা আছে,
তুমি এমন একটা মুজিজা দেখাইয়া দাও, মরেই যেহেতু যাব, মরার আগে যেন দিন বিজয় করে যেতে পারে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? আমি কি রেখে দিব এখন? আমার মুসলমান বন্ধুগণ, যুবক হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। কাফেররা এসে হাত করা লাগাইয়া দিল, বেদে তাকে নিয়ে যায়। জিজ্ঞেস করে, যুবক রে তোমার নাম কি? যুবক বলছে, কাফেরদের সামনে দাঁড়ায়া মুচকি হেসে হেসে বলছে, শোনো রে, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন। তুমি কেন এখানে এসেছো? আমি এসেছি কাফেরদের মোকাবেলা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে, কোরআন হেফাজত করে, মা বোনদের ইজ্জত রক্ষা করে, মসজিদ মাদ্রাসার হেফাজতের জন্য এসেছি। কন্যা আল্লাহু আকবার। কাফের ডাক দিয়ে বলছে, যুবক কুল, তুমি আমাদের হাতে ধরা পড়েছ, কিছুক্ষণ পরে তোমাকে গুলি করে মারা হবে। আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের হাতে বন্দী হয়ে হাসি মুখে এত সুন্দর কথা বললা। তুমি আমাদেরকে মারতে এসেছো, কোরআন বিজয় করতে এসেছো, দিন বিজয় করতে এসেছো। যুবক, তুমি আমাদের হাতে জিন্দা, তুমি কি জানো না তোমাকে মেরে ফেলবো? যুবক বলতেছে, আমি জানি তোমরা আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি যার ইবাদত করি, আমি যার উপর বিশ্বাস করেছি, আমার আল্লাহ, আমার আল্লাহ চাইলে কাফেরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করবে দিন মুছে দেওয়ার জন্যে, আমি আল্লাহর কাছে সবগুলা কৌশল মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবক আব্দুল্লাহ রে, কি বলতে চাও? যুবক বলছে, আমি একজন মুসলমান, আমার পক্ষে আমার আল্লাহর 30 পারা কোরআন। সবাই ডাক দিয়া বলছে, যুবক রে, জানতে চাই তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সব থেকে দামি দামি অত্যাধুনিক অস্ত্র দিয়া যুদ্ধ করি, দীর্ঘ এত বছর থেকে যুদ্ধ করি, এরপরে বিজয় লাভ করতে পারি না। তোমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, কিছুই নাই, ট্রেনিং নাই, এরপরে তোমাদের মোকাবেলা করে আমরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে পারি না। ব্যাপার কি? কি আছে তোমাদের কাছে যার কারণে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করে পারি না? যুবক ডাক দিয়া বলছে, যেই অস্ত্র থাকবার কারণে তোমরা মোকাবেলা করে পারো না, ওইটা এখন আমার সাথে আছে। আল্লাহু আকবার নাই? জোরে বলেন না? ওরা মনে করছে মনে হয় বোম টম হইতে পারে। হুজুর মানুষ তো, লম্বা জুব্বা দেখছে, পকেটে বম টম থাকতে পারে, কারণ হুজুরদের তো এটাই লাগাই দিছে পিছনে। ওরা মনে করছে হুজুরের পকেটে বম টম মনে আছে। কি রে, কি কয়? কয় শোনো, যেই জিনিসটার কারণে তোমরা এত বৎসর থেকে যুদ্ধ করে আমাদের বিরুদ্ধে জয় লাভ করতে পারো না, ওই জিনিসটা আমার সাথে আছে। সবাই খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখে কিচ্ছু নাই। পকেটের ভিতরে পাইছে একটা তাসবিহ আর একটা মেসওয়াক। জিজ্ঞাসা করে, লাকড়ির টুকরাটা কি? কয়টা বুঝতেছো না তো, হাত দিছ, বুঝতেছো না কি বলছি আগে? যে জিনিস দিয়া যুদ্ধ করে তোমরা আমাদের সাথে পারো না, যে জিনিসটা আছে এইটাই। এর হাত থেকে ফালাই দিছে, মনে করছে নিশ্চয় কোনো আধুনিক অস্ত্র হইব, ফালাইয়া দিয়ে দৌড় দিছে। দূরে গিয়া দুনিয়া বোমা পরীক্ষা করার যত মেশিন আছে সবাই না মিসওয়াকের পিছনে লাগাই দিছে, পরীক্ষা করতে, যেটা কেমন কেমন বোমা। আচ্ছা কোন তো, লাকড়ির টুকরায় কি বোমার মেশিন লাগাইলে কাজ হয়? কিছু দেখা যাবে? ওরা দেখতেছে মেসওয়াকে লাগাইছে ঠিক, কিন্তু মেশিনে তো কিছু করে না, কাজ হয় না। ও কি রে, তুই না বললে এমন অস্ত্র, এটা কেউ কিছু করতে পারে না, তোর আমাদের মেশিনে দেখি ধরতে পারে না, এটা কি? লাকড়ির টুকরা মনে হয়। করে বাবা, এটা এমন একটা আধুনিক অস্ত্র, তোমাদের মেশিন ফেইল, এটা ধরতে পারবে না।
আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বলেন। মাত্র মেসওয়াক। কারণ আমরা জানি এই কথা, যুদ্ধের ময়দানে দীর্ঘদিন থেকে যুদ্ধ হচ্ছে, 1 মাস পেরিয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে কোনো বিজয় আসতেছে না, মিশরের দুর্গ জয়লাভ হচ্ছে না। 1টা মাস চলে গিয়েছে, মুসলমানেরা মিশরের দুর্গের বাহিরে দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকতে পারতেছেন না, কারণ ভিতরে ঢুকবার কোনো সুযোগ নাই, কাফেররা দুর্গ বন্ধ করে দিয়েছে। এমন সময় মুসলমানদের লিডার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখলেন, খলিফা 1 মাস থেকে অবরুদ্ধ করে রেখেছি, কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না, দুর্গের কপাট ফটক খুলতে পারতেছি না, ভিতরে যেতেও পারতেছি না, আমাদের খাদ্য শেষ হয়ে যাচ্ছে, আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না মনে হয়, আপনি আমাদের খাদ্য পাঠান, সাহায্য পাঠান। খলিফাতুল মুসলিমিন চিঠির অপর পৃষ্ঠা লিখে দিলেন, আমি খাদ্য দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, সাহায্য দিতে পারবো না, আমার মন বলছে তোমরা এই 1 মাস এখানে থাকবার কারণে নিশ্চয় তোমরা কোনো সুন্নতে গাফলতি করতেছ, হয়তো কোনো সুন্নত ছেড়ে দিয়েছ, নচেত আমি থাকাকালীন দুনিয়ার জমিনে এখনো রসুলের সাহাবীরা জিন্দা, আর এই যুদ্ধে জয়লাভ হবে না তা হতে পারে না। সাহাবায়ে কেরামের কাছে চিঠি আসলো, সেনাপতি চিঠি নিলেন, নিয়ে দেখলেন চিঠির পিছনে লেখা, আমরা কোনো সুন্নতকে ছেড়ে দিলাম কিনা। সবাইকে বলেন কি আমরা যুদ্ধের ময়দানে এসে নবীজির কোনো সুন্নত ছেড়ে দিলাম কিনা। কয়েকজন সাহাবী বললেন, আমরা যুদ্ধে থাকবার কারণে কয়েকদিন থেকে ঠিক মতো মেসওয়াক করতে পারতেছি না। সেনাপতি বললেন, শোনো, আজকে ফজরের সালাতে সকলে মেসওয়াক করো, ওযু করো, নামাজে পড়ো, আমার বিশ্বাস ফজরের পরে আমরা যুদ্ধে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মুসলমানেরা, ফজরের আগ মুহূর্তে 20,000 30,000 সেনাবাহিনী একসাথে যখন বাইর হইছে, এত মেসওয়াক পাইব কই? গাছের ডাল গাছ কাইটা যেখানে যা পাইতেছে সব মুখের ভিতরে ঢুকাই দিতেছে। কাফেররা দুর্গের উপরে দাঁড়ায়, কিরে আল্লাহ, কিরে এটা কি ঘটলো? এরা দেখতেছি গাছ কুচ কাইটা দাঁত লম্বা করতেছে, ধার করতেছে, ব্যাপার কি? এতদিন তো মনে করছিলাম যুদ্ধ করবো, এখন কি আমাদেরকে খায় ফেলাইবো নাকি? সারা গাছ দেখতেছি কাইটা ফেলাইতেছে আর মুখের ভিতরে চাবাইতেছে। মুসলমানরা যখন গাছ কেটে ডাল কেটে মুখের ভিতরে চাবানো শুরু করলেন, কাফেররা দুর্গ থেকে বাইর হইয়া সব খুলিয়া যা আছে সব ফালাইয়া এলাকা ছেড়ে ভাগতেছে। মুসলমানরা ফজরের নামাজ পড়ে বললেন, চলো আমরা দুর্গের ভিতরে যাই। তরবারি নিয়ে দুর্গের ভিতরে কাছাকাছি গেলেন, গিয়া দেখেন কেউ নাই। ব্যাপার কেরা গেল কই? ঢুকলেন, কেউ নাই। আরো ভিতরে কেউ নাই, আরো ভিতরে কেউ নাই। যাদেরকেই দেখা যায় হে দৌড়ে, কবাই আমাদেরকে খাইও না। কসম রব্বে পাকের জাতের, যুদ্ধ করতে হয় নাই, একটা সুন্নত মেসওয়াকে আমল করবার কারণে বিনা যুদ্ধে আল্লাহ জয়লাভ করে দিয়েছেন। আল্লাহ। হাফেজ গোল মোহাম্মদ ডাক দিয়া বলছে, শোনো, যে অস্ত্রের কারণে তোমরা আমাদের মোকাবেলা করে পারো না, সেই অস্ত্রটা আমার সাথে আছে। তারা তো দেখলো কোনোভাবে কাজ করতে পারে না। কাফেরদের কমান্ডার বলল, যুবক আব্দুল গোল মোহাম্মদ, শোনো, এই মুহূর্তে তুমি আমাদের এই যে 350টা ট্যাঙ্ক দাঁড় করিয়ে রেখে দিয়েছি, একটা ট্যাঙ্ক যদি তুমি তোমার অস্ত্র দিয়া ধ্বংস করতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব, কথা দিলাম। হাফেজ গোল মোহাম্মদ বলছে, সত্যি যদি আপনারা আমাকে ছেড়ে দেন, অবশ্যই আমি দেখাবো আমি পারবো কিনা একটা ট্যাঙ্ক ধ্বংস করে। হাফেজ গোল মোহাম্মদ চিন্তায় পড়ে গেল, তার কাছে কোনো অস্ত্র নাই, তরবারি নেই, কি দিয়ে মোকাবেলা করবে, কেমনি এমন কথা বলল, কিছুই নাই। ডাক দিয়া বলছে, শোনো, আমাকে 1 বোতল 1 গ্লাস 1 জগ পানি দাও। কাফেরেরা ডাক দিয়া বলছে, যুবক রে, 1 বোতল পানি দিলে কি করবে? কয়, পানি দিয়েই বোমা বানাবো। পানি দিয়ে কি বানাইবো? এরকম পানি দিয়ে তো বোমা বানাইতে দেখলাম না, কেমিক্যাল দিয়ে বানায়। হাফেজ গোল মোহাম্মদ পানি হাতে নিল, আস্তে আস্তে করে অজু করা শুরু করেছে। পানি দিয়ে অজু করলো। কাফেররা বলল, কি বানাইবে, ওখানে হাত পা ধোয় কেন? ব্যাপারটা কিরে, ছাড়লাম, ওরা হাত পা ধুইতেছে কেন? হাত পা ভালো করে ধোয়া মোছা করে অজু করে হাফেজ গোল মোহাম্মদ তাদের সামনে সেজদায় পড়ে গিয়েছে। সেজদায় পড়ে
আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন। আল্লাহ তাআলা, আমি অপরাধ করতে পারি, গুনাহ করতে পারি, আমি তো এখানে এসেছি একমাত্র তোমার দিন জিন্দার জন্যে, কোরআনের ইজ্জত রক্ষা করবার জন্য এসেছি। আল্লাহ, আমি কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছি, তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করব, কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নাই, তুমি যেন ট্যাঙ্ক ধ্বংস করবা। আয় আল্লাহ, তোমার কোরআনের তো অনেকগুলো মুআজিজা আছে। নবীজি কোরআন তিলাওয়াত করলেন, উম্মে জামিল থেকে আপনি হেফাজত করে দিয়েছেন। নবীজি কোরআন তিলাওয়াত করেছেন, মদিনায় যাওয়ার দিন কাফেরদের হাত থেকে আপনি বাঁচাইয়া দিয়েছেন। আয় আল্লাহ, আজ আমি কোরআন তিলাওয়াত করব, তুমি আমাকে কোরআন তিলাওয়াতের বরকতে কাফেরদের মোকাবেলায় বিজয় দিয়ে দাও। যদি তুমি এই মুহূর্তে আমাকে বিজয় না দাও, কাফেরেরা বলবে মুসলমানরা যা বলে বাস্তবে কিছুই করতে পারে না। আয় আল্লাহ, আমার কারণে গোটা মুসলিম বিশ্বকে, মুসলিম জাতিকে টিটকারি করবে। কোরআন যে সব করতে পারে তা তারা বলবে টিটকারি করবে। আল্লাহ তাআলা, তুমি কি পারো না আমাকে সহযোগিতা করতে, সাহায্য করতে, একটা মুআজিজা দেখায় দিতে কোরআনের? এই বলে তেলাওয়াত, এই বলে নামাজ শেষ করে হাতের মধ্যে বালি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বালির মধ্যে ফুঁক দিয়া এই বালিগুলা যখন ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করেছে, একটা নয়, দুইটা নয়, সাথে সাথে 10টা নয়, 20টা নয়, 100 নয়, 200 নয়, সাথে সাথে তাদের একসাথে 350টা ট্যাঙ্কে আগুন ধরে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বললেন, মুসলমানেরা, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যদি মনে করো, রুকু করো আমার পায়ে, সিজদা করো আমার পায়ে, দাঁড়াও আমার জন্য, 4 নম্বর গুণ যেটা আমার আলোচ্য আয়াত, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে তোমরা যদি গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4টা গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই 4 গুণ ঠিকমতো অর্জন করো, ঠিকমতো যদি অর্জন করতে পারো, ইন্তেকাল করলে দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তোমাদেরকে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই 4 গুণ অর্জন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা অন্যায় কাজে জড়িত হব না, হারাম কাজ করব না, ফিতনা ফাসাদে লিপ্ত হব না, অন্যায় অনাচার করব না, সবসময় ইনসাফের উপরে চলবো, হালাল খাবো, হালাল পথে চলবো, হারাম খাবো না, হারাম পথে চলবো না, মানুষকে গালি দিব না, সমাজের ক্ষতি হয় এমন কাজ করব না, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কাজ করব না। আল্লাহর ওয়াস্তে 2 হাত জোড় করে বলছি, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত সালাত পড়বেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন। দুনিয়ার জমিনে ইজ্জতি হতে চান, দুনিয়ার জমিনে টাকাওয়ালা সম্পদশালী হতে চান, যখনই সময় পাবেন, যখনই সুযোগ পাবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন। রাসূল পাক বলেছেন যারা আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দিবে মরার আগে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।